বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন আমরা বাস্তবে আসি। তাহলে এখন আমরা সর্বপ্রথম লেট অ্যালোনের ব্যবহার শিখব। লেট অ্যালোন করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের সর্বপ্রথম মাথায় রাখা দরকার, যে আপনাদের নেগেটিভ ওয়ার্ড জানতে হবে। কি বলেছি স্যার? নেগেটিভ ওয়ার্ড জানতে হবে। এখানে নেগেটিভ ওয়ার্ড আমি দিয়ে রাখছি। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি জানতে হবে সেটি হলো গ্যাপের আগে কমা থাকবে। এই দেখেন এখানে গ্যাপের আগে কি আছে? কমা আছে। তাহলে আমরা প্রথম নম্বর মেসেজটা দিলাম কি, নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং গ্যাপের আগে কি থাকবে? কমা থাকবে। আবার অনেক সময় গ্যাপের আগে কি থাকবে না? কমা থাকবে না, বাট নেগেটিভ ওয়ার্ড 100% থাকবে 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 থাকবে। এখানে যে কয়টা এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি বোর্ড থেকে নেওয়া হয়েছে। আমি আমার মন মতো এখানে একটিও বসাই নি। তাহলে আমরা একটু উদাহরণ দেখেই, যে এখানেই আছে কি, হি ক্যান নট, দেখেন হলুদ করে মার করে দিয়ে আছে। তাহলে এটা আছে নেগেটিভ ওয়ার্ড আছে, আর গ্যাপের আগে কি আছে? কমা আছে। তাহলে চোখ কান বন্ধ করে কি বসবে? লেট অ্যালোন বসবে। আমরা দ্বিতীয়টার দিকে আসি, হার্ডলি, এটা একটা কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড, এবং গ্যাপের আগে কি আছে? কমা আছে। তাহলে এটা চোখ কান বন্ধ করে কি বসবে? লেট অ্যালোন বসবে। এখন আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, যে অনেক সময় কিন্তু গ্যাপের আগে কি থাকবে না? কমা থাকবে না। আসুন আমরা দ্বিতীয় নম্বরটা একটু শেখার চেষ্টা করি। হোয়াটস ইট লাইক। তাহলে এটা হলো কি থাকবে? গ্যাপের পর কি থাকবে? আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা উদাহরণ দিয়েছি, সেখানে দেখতে পারতেছি কি, গ্যাপের পরে কি আছে? আইএনজি আছে এবং লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে আমরা কি দেবো? হোয়াটস ইট লাইক। তারপর আসেন ৩ নম্বর রুলসে। ৩ নম্বর রুলসের দিকে একটু ভালো করে তাকান। হোয়াট ইফ আছে এবং কি বলা আছে স্ট্রাকচারে? গ্যাপের পরে অবশ্যই সাবজেক্ট থাকবে। আমি কিন্তু সাবজেক্ট কোন কোন ক্ষেত্রে কি হিসেবে ব্যবহৃত হয় সেটা কিন্তু একটা ক্লাসে প্রথমেই বলে দিয়েছি। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হি আছে। এবং এখানে সাবজেক্ট যেহেতু হি আছে, আর তারপরে কি আছে বলেন তো? প্রশ্নবোধক চিহ্ন। এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা এখানে কি দেবো? হোয়াট ইফ দেব। এরপরে আসুন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ গট টু, হ্যাজ গট টু, এসব যদি থাকে তাহলে আমাদের স্ট্রাকচার কি হবে বলেন তো? আমরা একটু স্ট্রাকচারের দিকে ফলো করি। এখানে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, আর একটা হলো মেন ভার্ব বসবে। তার মানে প্রথম পর্যায়ে আপনার সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে? গ্যাপ থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে। আমরা লক্ষ্য করতেছি এখানে ওই এটা সাবজেক্ট হিসেবে আছে, আর এখানে মেন ভার্ব কি আছে? কাম আছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? হ্যাভ টু দিতে পারি। আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী যাব। এই স্ট্রাকচার যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে তো উড়াধুরা কাজ করবেন, আপনি বোঝাই যাচ্ছে। যদি দুটো গ্যাপ থাকে কি থাকবে? যদি দুটো গ্যাপ থাকে তাহলে হোয়াট ডাস লুক লাইক বসে। প্রথম গ্যাপ, প্রথম গ্যাপে থাকবে হচ্ছে হোয়াট ডাস, দ্বিতীয় গ্যাপে থাকবে কি? লুক লাইক। এরপর আসেন ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন হচ্ছে সাল, স্থান, তারিখ যদি উল্লেখ থাকে তাহলে এখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। এর পরবর্তীতে আমরা আরো দুটো বোর্ড করব এবং সেখানে স্পষ্ট দেখাবো আপনাকে যে জিনিসটা শিখাইছি তা আপনি পারতেছেন কি পারতেছেন না। আমাদের অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম আছে, আপনি অনলাইনেও ভর্তি হতে পারেন। 01757543748 এ নম্বরে কল দিলে আপনি যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তাহলে আসেন, আমরা কি বলতেছিলাম? ওয়াজ বর্ন কি আছে? যদি এখানে আছে কি আছে? যদি শাল আছে, শাল থাকলে কি বসবে? অজবান বসবে। এরপর হচ্ছে লেস্ট। কি বলেছি? লেস্ট। লেস্টের যদি স্ট্রাকচার আমরা একটু ফলো করি তাহলে গ্যাপের পরে অবশ্যই শুড বা মাইট, শুড বা মাইট 100% থাকবে 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 থাকবে, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তারপরে আছে ভার্ব থাকবে, তারপরে কি থাকবে? ভার্ব থাকবে। তাহলে আমরা কি দেবো? লেস্ট দেব। তাহলে আমাদের এখানে অনুবাদ করে হ্যান ত্যান এরকম কোনো কিছু করার দরকার হচ্ছে না। এর পরবর্তীতে আমরা আসি, যে আমরা যে লেস্টের ব্যবহার করেছিলাম সেখানে আমরা বলেছিলাম অবশ্যই শুড বা মাইট থাকবে, আর হচ্ছে ভার্বের মেন ভার্ব হবে। মেন ভার্ব মানে কি? বি ওয়ান। তাহলে এখন আমরা কি বলতেছি? এখানে কি আছে? মাইট আছে। তাহলে আমরা এখানে কি দেবো? লেস্ট দেব। এরপর অবশ্যই আমরা দুটো বোর্ড করব এবং দেখাবো যে আমি আপনাদের যেভাবে দিয়েছি সেভাবে স্পষ্ট মিলে কি মিলে না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আর আমাদের মাথায় রাখতে হবে এটা হলো ফার্স্ট ট্রিটমেন্টের ক্লাস, আর আমাদের 10টা ট্রিটমেন্ট নিতে হবে। আমরা চতুর্থ ট্রিটমেন্টের মাধ্যমে সব রুল শেষ করে দেব। আর 6টা ট্রিটমেন্ট নিলে, ট্রিটমেন্ট মানে প্রত্যেকটা একটা ক্লাস, 6টা ট্রিটমেন্ট নিলে আপনার হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ড পড়ে শেষ হয়ে যাবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ করার সুযোগ নাই। 6টা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সমস্ত বোর্ড করে দেওয়ার চেষ্টা করব। অডিও মাইন্ড, এই অডিও মাইন্ডের ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু গ্যাপের পরে কি আছে?
গ্যাপের পরে থাকবে হচ্ছে আইএনজি প্লাস প্রশ্নবোধক। আমরা একটু এক্সাম্পল লক্ষ্য করতে পারি, এখানে কি আছে, ওপেনিং আছে, ওপেনিং, তারপরে এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে চোখ কান বন্ধ করে আমরা কি দেবো, অডিও মাইন্ড দেবো। তারপরে আসেন রোল 9 এর দিকে একটু লক্ষ্য করি, ইট ইজ টাইম, কি আছে, ইট ইজ টাইম, আর আরেকটা আছে কি, ইট ইজ হাই টাইম। এটার ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে আমাদের কি আছে, এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি, এখানে সাবজেক্ট ইউ আর ভার্বের পাস্ট ফর্ম কি আছে, লেফট। তাহলে এখানে আমরা কি দেবো, চোখ কান বন্ধ করে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এটা দেবো। ওকে, ইউজ টুর ব্যবহার, ইউজ টুর ব্যবহার ক্ষেত্রে আমাদের আরো দুটো স্ট্রাকচার আছে। প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, তারপরে ড্যাশ ড্যাশ ডট 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 ডট, মানে ড্যাশ, আর তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা এতে আছে, আর বি নম্বরে কি আছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ড্যাশ প্লাস ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা দেখেন, এটা হচ্ছে অনেক বড় ক্লাস, আমরা আরো দুটো বোর্ড করাবো, এজন্য আমি হচ্ছে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করতেছি। যাদের বেসিক ভালো আছে তারা মূলত এটা না দেখালেও তারা পেরে যাবে। কেন পেরে যাবে, বিকজ হচ্ছে এখানে সবকিছু স্পষ্ট দেয়াই আছে, না বোঝার কোনো কারণ দেখা যাচ্ছে না। আপনার হচ্ছে আবার হচ্ছে হলুদ কালারের মার্ক করে দিয়ে আছে, সো এটা বোঝা আমি আশা করি আপনি বুঝবেন, এখানে না বোঝার কোনো কারণ নেই। যখন আপনি আমাদের কাছ থেকে পেইড কোর্স গ্রহণ করবেন, অবশ্যই আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝানোর ট্রাই করা হবে। আমাদের কাছে সময় খুবই কম, এ কারণে আমরা এইভাবে কাজটা করতেছি, খুবই দ্রুততার সাথে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে লক্ষ্য করা যায়, প্রথমে কি আছে, এ নম্বরে সাবজেক্ট থাকবে। এখানে সাবজেক্ট কি, আমরা আবার প্রথমের পর্যায়ে ফিরে যাই। আমরা বারবার বলেছিলাম হি, সি, ইট, ইউ এসব হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অনেকে সাবজেক্টই চিনে না, তাহলে কিন্তু হবে না। আর হচ্ছে ভার্ব থাকবে, এই ভার্ব কি আছে, ডু। তাহলে আমরা এখানে চোখ কান বন্ধ করে কি দিতে পারি, ইউজ টু দিতে পারি। এর থেকে সহজ সিস্টেম আপনাকে আর কে দিবে। এখন দেখেন, উড রেদার, তারপর হচ্ছে নো সুনার হ্যাড, তারপর হচ্ছে অ্যাজ ইফ, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন। এর ক্ষেত্রে অনেক সময় আপনার অ্যাজ ইফ এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে দেন থাকে, বাট দুটোর ক্ষেত্রে অবশ্যই দেন থাকবে সেন্টেন্সের মধ্যে। একটা হলো এই জন্য এই তিনটাকে একই ধারায় রাখা হয়েছে, ঠিক আছে, এই তিনটাকে একই ধারায় আমি রেখেছি। তো এখানে আমরা দেখি উড ট্রেদারের ক্ষেত্রে আমরা কি লিখেছি, সাবজেক্ট এই নম্বরের ক্ষেত্রে আমরা দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেন, আর একটা আছে সাবজেক্ট প্লাস তারপর ড্যাশ, তারপরে হচ্ছে ভার্ব প্লাস নাউন প্লাস দেন প্লাস নাউন, এটা থাকবে। অনেকে ভাবতেছে ওরে আল্লাহ কি কঠিন, আরে ভাই তোমরা এর থেকে সহজ আর কি হতে পারে, হ্যাঁ তাহলে তুমি ওই আন্দাজি গরুর মতো মুখস্থ করো। তাহলে এখন আমরা দেখো উড ট্রেদারের ক্ষেত্রে কি আছে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে কি আছে, আই আছে, তারপরে ভার্ব বসে, এই যে ভার্ব আছে, তারপরে কি থাকবে, দেন থাকবে, দেন 100% থাকবে। দেন থাকলে আবার চোখ কান বন্ধ করে উড ট্রেদার দেওয়া যাবে না। নো সোনার হেডের ক্ষেত্রেও কিন্তু দেন থাকে। এই যে ভালো করে চোখ দিয়ে দেখেন, টিচার দেন, সো ভালো করে বিবেচনা করবেন। তাহলে নো সোনার হেডের ক্ষেত্রে আমরা একটু স্ট্রাকচার দেখি, যে কি থাকবে, প্রথমে ড্যাশ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এখানে কি আছে, দে আছে, তারপরে এখানে ভি এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এই যে ভি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন আছে, তারপরে এখানে কি বসবে, আমাদের হচ্ছে দেন থাকবে, এই যে আমাদের দেন আছে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি দিব, সেক্ষেত্রে নো সোনার হ্যাড দেব। এরপরে রোল 13তে আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন। এর ক্ষেত্রে দুটো স্ট্রাকচার আছে, প্রথমে আছে সাবজেক্ট প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজ ইফ, অ্যাজ দো প্লাস সাবজেক্ট পাস্ট টেন্স প্লাস দেন। তারপর আছে বি নম্বর, সাবজেক্ট পাস্ট টেন্স প্লাস অ্যাজ ইফ, অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। আপনি আমাদের কোনো প্রশ্ন করে আপনি আটকাতে পারবেন না ইনশাল্লাহ, কারণ আমাদের একাধিক টিচার আছে, ইংলিশের উপরে 10-20টা টিচার রয়েছে, তো আপনি আটকানোর কোনো সুযোগ নেই। যদিও আটকান পরের দিন ঠিক সুন্দর করে ওর 14 গোষ্ঠীর অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি, আমরা যে এক্সাম্পলটা নোশনার অ্যাজদোর ক্ষেত্রে দিয়ে রাখছি, সেটা হলো প্রথম পার্টটা দেখেন, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রথম পার্টটা এটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর দ্বিতীয় পার্টটা আমরা দে ওয়ার নেভার ইন দি ভিলেজ, এটা কিসে আছে বলেন তো, এটা আছে পাস্ট টেন্স। এই জন্য এখানে আমরা কি দেব, সাবজেক্ট। এই দেখেন প্রথম নম্বর স্ট্রাকচারের সাথে কিন্তু মিলেছে, এখানে সাবজেক্ট আছে, তারপর আছে পাস্ট টেন্স, তাই এখানে কি আছে, সাবজেক্ট এবং পাস্ট টেন্স, এবং প্রথমের ক্ষেত্রে কি আছে, সাবজেক্ট এবং হচ্ছে কি হবে, প্রেজেন্ট টেন্স। অনেকে প্রেজেন্ট টেন্স কিভাবে হবে সেটা চেনে না, অনেকে পাস্ট টেন্স কি হবে সেটা চেনে না। তাহলে বেসিক দুর্বল হলে
যদি কেউ প্রশ্ন জিজ্ঞেস করে ইনশাল্লাহ তাকে সুন্দরভাবে আমরা জিজ্ঞেস করে দেব, বলে দেবো যে তাহলে আর আজীবনের মতো আপনার প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা চিন্তা কোনো সমস্যা হবে না। এবং দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পারি হি টক্স, এখানে দেখেন এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং পরবর্তীতে এখানে সাবজেক্ট এবং প্রেজেন্ট টেন্স, আর তার পরবর্তীতে আমাদের কি আছে সাবজেক্ট পাস্ট টেন্স, এজ এ সাবজেক্ট পাস্ট টেন্স। যদি থাকে আমরা কি দেবো না অ্যাজ ইফ দেবো। যদি আপনার এবার প্রশ্ন হতে পারে আপনি তো এখানে লিখে রেখে দিয়েছেন তিনটা, অ্যাজ ডু দিয়েছেন, অ্যাজ ইফ দিয়েছেন, সিন্স দিয়েছেন, আমি কোনটা দিব? ওকে 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 ওকে, আপনার প্রশ্নের জন্য আমি এখানে একটি বোর্ড রেডি করে রাখছি যে কিভাবে ওয়ার্ডপ্রেস মূলত পড়ে সেটা আমি দেখাচ্ছি। এটা হলো ঢাকা বোর্ড 2017। আমরা একটু লক্ষ্য করি, প্রথমে এভাবে আপনার দেয়াই থাকবে, কি দেয়া থাকবে? অ্যাজ সুন অ্যাজ। আমরা যেগুলো আপনাদের শিখাইছি এবং যেগুলো দেখাইছি এটা অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট ছিল। কি স্টেটমেন্ট ছিল? ফার্স্ট স্টেটমেন্ট ছিল। যেহেতু ফার্স্ট স্টেটমেন্ট ছিল আমরা সেই যে কয়টা রুল শিখাইছি সেই কয়টা রুলসের মাধ্যমে আমরা স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ছে, যা শিখাইছি তার ভিতরে কি পড়ে কি পড়ে না এখন স্পষ্ট করে দিয়ে রাখছি। সেটার ক্ষেত্রে আমাদের প্রশ্নের প্যাটার্নটা আমরা দেখতে পারছি, উপরে কিন্তু এরকম ছক আকারে দেয়াই থাকবে, আপনার শুধু সুন্দর করে বসাতে হবে যে কোনটায় কি বসবে। আর এ দেখছেন এখানে প্রত্যেকটারই কিন্তু উত্তর কেন কিভাবে হবে এটা কিন্তু স্পষ্ট দিয়ে আছে। সো আমাদের একটা নিজস্ব বই আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে বই অর্ডার করতে পারেন। আপনি রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে বই অর্ডার করতে পারেন, ন্যারেশনের ক্ষেত্রে বই অর্ডার করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা পার্টের জন্য আমরা আলাদা আলাদা করে বই রাখছি। আর এই বইটা নেওয়ার ফলশ্রুতিতে আপনার ইন্টারনেটে ভিডিও দেখার কোনো দরকার হবে না। তারপর হচ্ছে আপনার ফেসবুকে ভিডিও দেখার কোনো দরকার হবে না। টিচারদের সহযোগিতা না না নিলেও চলবে। কেন 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 কেন? কারণ আমরা উত্তর দিয়ে শুধু বসে থাকিনি, আমরা উত্তর দেওয়ার পরে সেটা ব্যাখ্যাও দেবো, ঠিক আছে, কেন এটা হয়েছে। তাহলে এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আমাদের হ্যাভ টুর ক্ষেত্রে এ নম্বরটা বসবে হ্যাভ টু। কেন হ্যাভ টু বসবে? আমরা যখন স্ট্রাকচার করেছিলাম এটা রুল 4 ছিল। রুল 4 এর ক্ষেত্রে স্ট্রাকচার ছিল হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ গট টু। এসব যদি থাকে তাহলে প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। তারপরে মাঝখানে কি বসবে? না হ্যাভ টু বসবে না হ্যাজ টু বসবে। তারপরে কি বসবে? মেন ভার্ব বসবে। তাহলে এখানে প্রথম পর্যায়ে কি আছে? আমরা প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছি প্রথমে আছে উই। কি আছে? উই। আর এটা হচ্ছে কি? সাবজেক্ট। তারপরে আছে মেন ভার্ব কি আছে? টেক। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এই জায়গায় কি বসাতে পারবো? হ্যাভ টু বসাতে পারবো। উপরের থেকে আমাদের নিয়ে তারপরে বসাতে হবে। আচ্ছা, দ্বিতীয়টায় উড রাদার বসছে। এবার আসুন উড রাদারের ক্ষেত্রে আমরা তিনটা রুলস আপনাদের দিয়েছিলাম। তো এখানে হচ্ছে এ নম্বর রুলস 11 এটা যখন পড়াইছিলাম তখন আমরা বলেছিলাম, কি বলেছিলাম? যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে গ্যাপে হচ্ছে উড রাদার বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে দেন বসবে। তা আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথমে সাবজেক্ট, তারপর উড রাদার, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে দেন। তাহলে আমরা এখানে কি দেবো? উড রাদার দেবো। ওকে, তারপরে আমরা আসুন সি নম্বরে। সি নম্বরে আমাদের একটু লক্ষ্য করি, সি নম্বরে হোয়াট ইফ বসবে। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট ইফ কেন বসবে? গ্যাপের পরে অবশ্যই সাবজেক্ট থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা আমরা রুল 3-তে করাইছিলাম। তাহলে আমরা একটু লক্ষ্য করি তো যে এখানে গ্যাপের পরে কি আছে? সাবজেক্ট আছে, তারপর অবশ্যই কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। এই জন্য আমরা হোয়াট ইফ দিয়েছি। তারপরে আসুন ডি নম্বরের দিকে একটু লক্ষ্য করি। আমরা বলেছিলাম ডি যখন করাছিলাম তখন আমরা বলেছিলাম কি যে যে অবশ্যই এখানে গ্যাপের পরে আছে আইএনজি থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানে আপনি লক্ষ্য করে দেখেন এখানে গ্যাপের পরে কি আছে? আইএনজি আছে, তারপরে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করতেছি। হোয়াটস ইট লাইক এর ক্ষেত্রে আমাদের কি বসবে? গ্যাপের পরে আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা দেখতে পারলাম গ্যাপের পরে এখানে আইএনজি আর তারপরে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এটাও কিন্তু আমি আগে যে রুলসটা করাইছি সেটার ক্ষেত্রে মিলে গেছে। অ্যাজ সুন অ্যাজ এটা আমি করাইনি, যেহেতু করাইনি নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ করানোর চেষ্টা করব। তারপরে আসেন যেটা করাইছি সেটার দিকে আসেন। এবার আসি, এখানে আমরা কি আছে? জি নম্বরের দিকে একটু লক্ষ্য করি। এটা আমরা করাইনি, সেহেতু পরে আমরা শেখাবো, পরের সেকেন্ড ট্রিটমেন্টে ওইসব পেয়ে যাবেন। এরপর আসেন জি নম্বরে। জি নম্বরে একটু লক্ষ্য করেন, জি নম্বরের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন দিয়েছি। তা লেট অ্যালোনের ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই কি থাকে রয়েছে? নেগেটিভ ওয়ার্ড রয়েছে এবং 60-এর পরে দেখেন কমা আছে, তার মানে গ্যাপের আগে অবশ্যই কমা আছে। অনেক সময় কি থাকবে না? কমা থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেবো? লেট অ্যালোন দেবো। আমি অনেক তাড়াতাড়ি করানোর চেষ্টা করতেছি, অনেকে বুঝবে না। আপনি যখন বুঝবেন না আপনি হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি আমাদের কাছে আছেন, আমাদের কাছে একাধিক টিচার আছে, ইংলিশের একাধিক টিচার আছে। আপনি যার কাছে মন চায় তার কাছে করতে পারেন। ভিআইপি যারা ক্লাস নেবে তারা এরকম অবশ্যই শিট ব্যবহার করবে এবং তারা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। এবার আসেন ওয়াজ বন। ওয়াজ বনের অবশ্যই দেখেন সাল, স্থান, তারিখ
এসব উল্লেখ থাকবে। এখানে কি আছে, এখানে স্থানের নাম আছে, তাহলে আমরা কি বসাবো, অসবর্ন দেবো। তার পরবর্তীতে আসেন, হ্যাডবাটারটা আমি শিখাইনি, তাই আমরা দেবো না। এরপরে আসি যে নম্বরটা, যে নম্বরটা কি হবে, আমাদের এখানে আছে দুটো গ্যাপ থাকবে। কি বলেছিলাম, দুটো গ্যাপ থাকবে। এই যে রুলস 5-এ করাইছিলাম, হোয়াট ডাজ লুক লাইক, বাক্যের দুটো গ্যাপ থাকবে। এখানে আমরা বাক্যে দুটো গ্যাপ আছে লক্ষ্য করা যায়। তাহলে এখানে প্রথম পর্যায়ে বসবে কি, হোয়াট ডাজ, দ্বিতীয়তে কি বসবে, লুক লাইক। অবশ্যই আমি একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করতেছি, আমাদের আসলে সময় খুব সীমিত থাকে। হ্যাঁ, এই অতি সময় কিভাবে কি ঘুমাবো খাবো মাথায় কাজ করতেছে না। এরপর আসেন চিটাগং বোর্ড 2016। চিটাগং বোর্ড 2016 আমরা একটু আগে করাইছিলাম, এটা হলো ঢাকা বোর্ড 2017। এখন আমরা করাবো চিটাগং বোর্ড 2016। আপনাদের বিশেষভাবে বলে দিচ্ছি যে আমাদের কাছ থেকে আপনি এই জিনিসটা, সবাই আমার কাছে যত স্টুডেন্ট পড়েছে তারা সবাই ইনশাল্লাহ বুঝেছে। আপনি যদি এটা অতি দ্রুত কথা বলার ফলশ্রুতিতে যদি বুঝতে না পারেন, তাহলে আপনি ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। আপনি যেমন স্টুডেন্ট, আমি আপনাকে সে অনুযায়ী বোঝাবো। ওকে, আমরা একটু লক্ষ্য করা যাক। আমরা দেখি লেট অ্যালোনের ক্ষেত্রে এখানে দেখতে হবে যে প্রথমটা কি বসেছে, প্রথমটায় বসেছে লেট অ্যালোন। তাহলে এই লেট অ্যালোনের পরে এখানে দেখেন হচ্ছে কি আছে। অবশ্যই আমরা কিন্তু শিখাইছিলাম, লেট অ্যালোন যখন শিখাইছিলাম পই পই করে বলেছিলাম, কি বলেছিলাম, লেট অ্যালোনের আগে নেগেটিভ ওয়ার্ড বসে, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড আছে। কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন যে এর আগে কিন্তু কমা নেই। গ্যাপের আগে কি কমা আছে, কমা নেই। অনেক সময় কমা থাকবে না, এটা আমি বলেই দিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, লেট অ্যালোন বসাবো। আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমরা দ্বিতীয়টা একটু ভালো করে একটু বোঝার ট্রাই করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি নম্বরের অ্যান্সার হচ্ছে হ্যাভ টু। তাহলে হ্যাভ টুর ক্ষেত্রে আমি কি রুলস লিখে দিয়েছিলাম, এটা 4 নম্বর রুল শেখানোর সময় বলেছিলাম যে আমাদের সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে। সাবজেক্ট এখানে দেয়া আছে আর মেন ভার্ব স্ট্রাগল আছে, তাহলে এটাও শেষ। এবার আসেন সি নম্বরটা। সি নম্বরটা করানোর সময় আমরা রুল 5 করানোর সময় বলে দিয়েছিলাম যে হোয়াট ডাজ লুক লাইক। আর হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে এখানে দুটো জিনিস প্রযোজ্য হবে। সে প্রযোজ্যের বিষয়টি হচ্ছে যে আপনার কি থাকবে, দুটো গ্যাপ থাকবে। কি থাকবে, দুটো গ্যাপ থাকবে। এই দুটো গ্যাপের মধ্যে প্রথমটায় থাকবে হোয়াট ডাজ, দ্বিতীয়টায় থাকবে লুক লাইক। ওকে, এখন তৃতীয় নম্বরটা আপনি দেখেন যে এখানে আছে কি, যে উড ট্রেদার। উড ট্রেদারের ক্ষেত্রে আপনার কি বসে, উড ট্রেদারের ক্ষেত্রে আপনার হচ্ছে ডি নম্বরের অ্যান্সার হয়েছে কি, উড ট্রেদার। তাহলে ডি নম্বরে যখন আমরা করাইছিলাম, এটা হচ্ছে রুলস 11-এর মধ্যে ছিল। সেক্ষেত্রে আপনি কি দেখতে পারতেছেন, গ্যাপে প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, আই। আর তারপরে কি বসবে, ভার্ব বসবে। ভার্ব কি আছে, ওয়ার। তারপরে কি বসবে, দেন বসবে। তাহলে এখানে কি আমাদের সবগুলো মিলে, আমি কি আন্দাজে আমার মন মতো দিয়েছি? এটা কি আপনার কাছে ভালো লাগতেছে না? বারবার বলতেছি আমাদের কাছে বই আছে, আপনি আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন। হ্যাঁ, এর থেকে আর ইজি সিস্টেম আমি আর দেখতেছি না। এটাই আমার কাছে সব থেকে সহজ সিস্টেম। আশা করি আপনারা কমেন্টে বলবেন যে এটা সহজ সিস্টেম না কঠিন সিস্টেম। ওকে, তারপর আমরা এফ নম্বরে দেখি। এফ নম্বরে ওয়াজ বন বসছে। আমি জানো স্যার কি বলেছিলাম, ওয়াজ বন কখন বসবে, সাল, স্থান, তারিখ এর নামের এর আগে কি বসে, ওয়াজ বন বসে। এখানে সাল আছে, তাই এখানে আমরা চোখ কান বন্ধ করে ওয়াজ বন দিতে পারি। আমরা একটু জি নম্বরের দিকে লক্ষ্য করি। অ্যাজিব। অ্যাজিবের ক্ষেত্রে আমরা অ্যাজ দো, অ্যাজিব, সিন। রুল 13-তে কিন্তু একটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, দুটো স্ট্রাকচার আছে এখানে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজিব বা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস দেন। আবার আছে কি বলছো, সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস অ্যাজিব অ্যাজ দো, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এখানে অ্যাজিব হয়েছে। কেন অ্যাজিব হবে, কারণ এখানে কি আছে, কি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হি অ্যাক্ট, এটা হলো প্রেজেন্ট টেন্স হি ওয়্যার ইজ, এটা হলো পাস্ট টেন্স। তাহলে এর জন্য আমরা এখানে অ্যাজিব দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। এরপর আসি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি কেন উড ইউ মাইন্ড দিয়েছি। আমরা রুল 8-এ করেছিলাম যে গ্যাপের পরে অবশ্যই আইএনজি থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমরা লক্ষ্য করতেছি গ্যাপের পরে অবশ্যই আইএনজি আছে আর প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি বসেছে, কি বসেছে, উড ইউ মাইন্ড বসেছে। আমি অতি দ্রুততার সাথে দুটো বোর্ড পড়াই দিলাম, এবং আমি আমার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা আমি দেখানোর ট্রাই করলাম। যারা ভালো স্টুডেন্ট তারা আমার ক্লাসটা আশা করি বুঝতে পেরেছেন, আর যারা দুর্বল তারা হচ্ছে একটুখানি রিমুভ হবে, আর রিমুভ হওয়াটাই স্বাভাবিক। তারপর আপনি হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাছে একাধিক টিচার আছে, আপনি আমাদের কাছ থেকে টিচার নিতে পারেন। ইংলিশে একাধিক টিচার আছে। আর একটা বিশেষ দুষ্টব্য, সেই দুষ্টব্য হলো যে এমন বিষয় যে আপনি কলেজের থেকে পরীক্ষা দিয়ে এসেছেন, তাহলে আপনার হচ্ছে কি লাগবে, এখন উত্তর লাগবে। সেই উত্তরটা আমাদের কাছে প্রশ্নটা পাঠালে আমরা
উত্তরটা আপনার কাছে পাঠিয়ে দেবো। এর জন্য কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। আমাদের পেইড কোর্সে জয়েন করতে হলে 01726942694 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আবার 01757543748 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।